আসসালামু গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। নতুন একটা ভিডিওতে, নতুন একটা দিনে, নতুন একটা স্বাদে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের দিনটা শুরু হচ্ছে আমার খুলনায় যাওয়ার জার্নি নিয়ে। কজ আমার অ্যাডমিশন জার্নি যে বন্ধু বান্ধব আর যে স্যার আমাদের পড়াইছেন আব্দুল্লাহ ভাই, তার সাথে দেখা করতে যাচ্ছি। আরো অন্যান্য ফ্রেন্ড সার্কেল রয়েছে, সবার সাথে কথা হবে, আড্ডা হবে। তো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যায়। সকাল সকাল রেডি হয়ে গেলাম আমি খুলনা যাওয়ার উদ্দেশ্যে। আর যেহেতু অনেকদিন পর সবার সাথে দেখা হবে, সেহেতু একটু নিজেকে ফিটফাট করে নিলাম। যদিও খুলনায় এখন ভালোই বৃষ্টি চলতেছে, কিন্তু যে আজকের অতটাও মেঘ ছিল না, আকাশে রোদ ভালোই ছিল। তাই আমি তাড়াতাড়ি চিপাকলি হয়ে একটা মাহিন্দ্রা ধরার জন্য চলে গেলাম মেইন রোডে। আর সেখান থেকে একটা মাহিন্দ্রা নিয়ে রওনা হয়ে গেলাম শিববাড়ির উদ্দেশ্যে। জোড়াঘাটে পার্ক করে রাখা আমার প্লেনটা দেখে একটু আশ্বস্ত হইলাম যে না, ঠিক আছে, ওইটা এখনো ভালো আছে। দেন আলহামদুলিল্লাহ শিববাড়ি পৌঁছাইলাম। সেখান থেকে ময়লাপোতা যায় আবদুল্লাহ ভাইয়ের ব্যাচে। এখানে কিছুক্ষণ স্টে করলাম আমরা। স্টে করার পর আমরা চা খাইতে গেলাম। চা খাওয়ার পর আড্ডা দিলাম। দেওয়ার পর আবার এখন চলে আসছি আবার ময়লাপোতায় আমাদের আগামী মাসের একটা প্ল্যান সেট আপ করলাম। সেই সেট আপ করার পর আমরা রওনা হয়ে গেলাম বাসার দিকে, যে যার বাসায় চলে গেলাম। আলহামদুলিল্লাহ আকাশে অতটা মেঘ ছিল না, এর জন্য আমাদের প্রোগ্রামটা ভালোই সেট করছি। এদিকে আমার বাসায় এখানে এসে একটা ভেসপা টাইপের গাড়ি, একটা স্কুটি পাইছি, দেখে আমার খুবই ভালো লাগছে। তাই এটা একটু ভাগনার কাছ থেকে চাই আমি চালাইতে থাকলাম। যেহেতু গত ভিডিওতে আপনারা দেখছেন, তোবাপুর বিয়ের ভিডিওতে, সেখানে আমি ভেসপা চালাইছি, অনেক ভালোই লাগতেছিল। যেহেতু এখনো জোহরের নামাজ পড়া হয় নাই, তাই মসজিদে জোহরের নামাজ পড়ে নিলাম। আর বাহিরে তাকায় দেখি যে বাহিরে মাশাল্লাহ অনেক বৃষ্টি হচ্ছে। আর আমার অনেক ভিজতে মন চাচ্ছিল, কিন্তু যে আমার যে গেট আপে ছিলাম আর আমার পকেটে ফোন ছিল, এর জন্য আর আমি ভিজতে পারি নাই। আর তবুও জানি যে এই বৃষ্টিটা বেশিক্ষণ হবে না, তাই আর আমি ভিজতে বাইর হই নাই। যেমন বলা তেমন কাজ, আমি বুঝতে পারছিলাম যে বৃষ্টি অতটা বেশি হবে না, তাই ভিজি নাই। এখানে পোলাপান মাঠে এসে খেলতেছে, ওরাও একটু হতাশায় ভুগে গেছে। আর এখানে মাশাল্লাহ আমাদের মাঠের এখানে গাছ লাগাইছে, পিপুলসবাসীদের অবদান আলহামদুলিল্লাহ। আর আজকের ম্যাডাম আর নিয়নের খুলনা আসার কথা, তাই আমি তাড়াতাড়ি খায়ে রেডি হয়ে খুলনা রেলওয়ে স্টেশনের দিকে রওনা হয়ে গেলাম। খালেশপুরের দিকে আকাশের দিকে তাকায় দেখি যে আকাশটা ফর্সা রয়েছে, কিন্তু খুলনায় আসতে না আসতেই উপরে তাকায় দেখি যে আকাশ পুরো কালো হয়ে গেছে মেঘে, বৃষ্টিতে পরিপূর্ণ। মনে হচ্ছে যে বৃষ্টি আসলে পুরো সবকিছু উড়ায় নিয়ে চলে যাবে। যাই হোক, আমি অত দ্রুতই খুলনা রেল স্টেশনে পৌঁছায় যাই ম্যাডাম আর নিয়নদের আসার প্রায় 30 মিনিট আগেই। আর আলহামদুলিল্লাহ সেফ অ্যান্ড সাউন্ড আর রিচ খুলনা রেলওয়ে স্টেশনে যায় একটু ভালোই লাগলো যে স্টেশনটা আজকাল একটু খালি দেখতেছি। আর স্টেশনের কখনো এরকম একটা টেপ নেওয়া হয় নাই, তাই আজকের সেই সুযোগটা পেয়ে গেছি। আই এম সো এক্সাইটেড। আমার হাতে ক্যামেরা দেখে আর শুট করা দেখে অনেকে আমার দিকে তাকায় ছিল। একটু অকওয়ার্ড লাগলেও অতটাও গায়ে লাগে নাই, যেহেতু এখন আমি একটা প্রফেশনাল ব্লগার টাইপ নিজেকে মনে করি, অবশ্যই দাবি করি, সেহেতু আমার এখন এইটা অনেকটা গায়ে লাগে না। আর দেখি যে মাশাল্লাহ বৃষ্টি শুরু হয়েছে, অনেক জোরে বৃষ্টি পড়তেছে, যেটা আপনাদের একটু আগেই বললাম যে অনেক জোরে বৃষ্টি পড়বে। এই মৌসুমে এতটাই ভাল লাগতেছিল যে আমার ঘুম চলে আসছে এইখানে বসে থাকতে থাকতে। যাই হোক, অনেক কষ্টে আমার ঘুমটাকে আমি কন্ট্রোল করলাম। আশেপাশে তাকায় থাকলাম যে মানুষ কি করে না করে একটু দেখতেছিলাম। অবশেষে সেই অপেক্ষার পালা শেষ, ট্রেন আসছে। আর ট্রেন এতটাই স্লো আসতেছিল যে আমার ফোনে 3x জুম দিয়েও এই ট্রেনটাকে অত ফাস্ট করতে পারলাম না আমি। দেন একটা অটো ঠিক করে আমি নিয়ন আর ম্যাডাম রওনা হয়ে যাই বাসার উদ্দেশ্যে। আর আলহামদুলিল্লাহ আমরা খুব তাড়াতাড়ি বাসায় পৌঁছায় যাই। দাদি আমাদের জন্য খাবার দাবার, স্ন্যাক্স আরো অনেক কিছুই পাঠায় দেয়, দেখে অনেক ভালো লাগতেছিল, দইটা বিশেষ করে।
তারপর ওইখানে কাজবাজ শেষ করে আমি আমার নিজের কর্মস্থলে পৌঁছায় যাই, বিকজ যেহেতু আমার দায়িত্ব রয়েছে সেই দায়িত্বটা পালন করতেই হবে। আর বয়স্ক মানুষরাই দায়িত্ববান হয়, আর দায়িত্ববান মানুষরাই বয়স্কদের স্থানে নামাজ পড়তে যায়। আর ইতোমধ্যে ভাইও চলে আসে, কিন্তু ভাই কিছু জিনিস ভুলে যায় তার বাসায়, তো সেইটা নিয়ে আমি তাড়াতাড়ি দোকানের দিকে রওনা হই। আর এর মধ্যে মাগরিবের আজান দিয়ে দেয়, মাগরিবের নামাজ আদায় করি আমাদের এই মসজিদে জামাতের সাথে। আর রাতে এক ভাইয়ের দুঃখ ভারাক্রান্ত ভালোবাসার গল্প শুনি। কালেন্ডর আমি প্রেমিক মানুষ সবার আছে, তবু আমার ছিল ক্লাস ফেল। তবু তার কথা আজও মনে পড়ে। যখন ক্লাস অনে পড়তাম তখন খুবই শান্তিতে ছিলাম। বাবা মা বেঁচে থাকতে আমার কাছে ছিল 3 টাকা, তার কাছে ছিল 2 টাকা। তাই 2 সবজি কলা কিনছিলাম। তার ভালোবাসার কাহিনীগুলো আর শুনাইলাম না, শুনে আমার নিজেরই কান্না চলে আসছে। আর আপনারা তো বিয়ন্ড সামথিং হয়ে যেতেন। যাই হোক, সামনে আগাইতে থাকি। আমরা টুকটাক কাজ করতেছিলাম, গল্প আড্ডা দিচ্ছিলাম, গল্প করে তারপর প্রায় 11:30টার দিকে দোকান বন্ধ করছি। বন্ধ করে আজকের আর যেহেতু নিয়ন আসছে অনেকদিন পর, ওর সাথে আজকে থাকবো ওর বাসায়, আমরা রাত্রে গল্প আড্ডা দিব, তাই ওর বাসায় চলে যাই। ইন দ্য নেক্সট ডে সকাল সকাল ঘুম থেকে না ওঠায় ম্যাডাম আরো একটু রাগ করছে। যাই হোক, যেহেতু শুক্রবার আজকে একটু স্পেশাল কিছু রান্না হবে, তাই ম্যাডাম আমাকে পাঠায় দেয় একটু বাজারে চাল আরো সব কিছু নিয়ে আসতে। তারপর আমি নাফিস ভাই আর নিয়ন মিলে আমরা নামাজ পড়তে চাই। বিকালে আমাদের একটা এক্সপোতে যাওয়ার কথা ছিল, সেই এক্সপোতে যাওয়ার জন্য রেডি হয়ে যাই, কিন্তু নিয়নের পাঞ্জাবিতে গরম লাগায়, ও আবার শার্ট পরে থাকে। দেন নিয়নের একটা ক্লোজ আপ হাসি নিয়ে আমরা খুলনার দিকে রওনা হয়ে যাই। শিববাড়ি এসে দেখি হেলমেট ছাড়া, লাইসেন্স ছাড়া একটা বাইক অটোতে মাইরে দেয়, আর তাকে পুলিশের সামনে হ্যারাস করে একজন আম জনতা। দেখে ভালোই লাগতেছিল, খুশি হয়েছিলাম, দরকার ছিল এদের জন্য এটা। তারপর চলে গেলাম হোটেল রয়্যালে, ওইখানে আমাদের এক্সপো রয়েছে। সেই এক্সপোতে কিছুক্ষণ ওয়েট করার পর আমাদেরকে ডাকা হয়। আমাদের সাথে ওইখানে স্যাররা কথা বলে। এক্সপো শেষ, ঘোরাঘুরি শেষ, এখন দায়িত্ব পালা শুরু। যেহেতু আমি একটা দোকানে কাজ করতেছি, পার্ট টাইম জব হইলেও তাও সেখানে যেহেতু আমার দায়িত্ব রয়েছে, তাই দায়িত্বটা পালন করার জন্য আমি আবার খালিশপুরের দিকে রওনা হয়ে যাই। এসেই আগে আসরের নামাজ আদায় করি, তারপর দোকানে এসে দোকানের টুকটাক গুছগাছ করি। দেন মাগরিবের নামাজ আদায় করার জন্য চলে যাই মসজিদে, যেহেতু এখনো ভাই আসে না। মাগরিবের নামাজের পর এসে দেখি যে ভাই অলরেডি চলে আসছে, আর মাশাআল্লাহ ভালোই কাস্টমার আসছে। এদিকে সন্ধ্যার পরে এক কাপ কফি খাই, আর ভাই আমাদের জন্য স্ন্যাক্স আনে, যদিও শেষের দিকে ভিডিওটা করা। আর আলহামদুলিল্লাহ আজকের জামাতের সাথে এসে নামাজটা আদায় করছি, খুবই ভালো লাগতেছিল, নিজেকে খুবই রিফ্রেশ লাগতেছিল, ভালোই লাগতেছিল দেখতে নিজেকে। আর অনেকদিন পর যেহেতু জামাতের সাথে নামাজ আদায় করছি, সেহেতু আরো বেশি ভালো লাগতেছিল। আর আজকের জন্য এ পর্যন্তই। নেক্সট একটা ভিডিওতে ইনশাল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম।